চাঁদের মুশকিল হলো চাঁদের অপর পৃষ্ঠায় আলো যায় না কোনোদিন, অন্ধকার। তোমাদের অবস্থা হয়েছে ওই অন্ধকারের মধ্যে পড়ে গেছে, ইন্টারনেটের অন্ধকার জগতের মধ্যে রয়ে গেছে। সারা দুনিয়াতে আলো জ্বলতেছে, তোমাদের এখানে নাই। শিক্ষক যেখানেই থাকে, শিক্ষকের অভাবে শিক্ষার মান যেন কমে না যায়, এটি আমাদের প্রধান দায়িত্ব। এটা আগে হচ্ছিল না, তার জন্য আমরা দায়ী, সরকার দায়ী। তোমাদেরকে আমরা এটা এই সুযোগ থেকে বঞ্চিত করেছে দিন ধরে, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এটা সরকারের দায়িত্ব ছিল এই কাজটা করার জন্য, এটা অনেক দেরিতে করা হলো। কিন্তু আজকে যে শুরু হলো, এটা যেন আস্তে আস্তে আরো বড় হয়, বড় আকারে হয়। এই যে আমরা চাঁদ দেখি, আকাশে চাঁদ দেখি না আমরা সবাই, চাঁদের আলো আমরা দেখি, এবং চাঁদ সম্বন্ধে আমরা সবসময় বলি যে চাঁদের আলো যেটা দেখি এটা হলো সূর্যের প্রতিফলিত আলো, এখান থেকে আসে। চাঁদের মুশকিল হলো চাঁদের অপর পৃষ্ঠায় আলো যায় না কোনোদিন, অন্ধকার। তোমাদের অবস্থা হয়েছে ওই অন্ধকারের মধ্যে পড়ে গেছে, ইন্টারনেটের অন্ধকার জগতের মধ্যে রয়ে গেছে। সারা দুনিয়াতে আলো জ্বলতেছে, তোমাদের এখানে নাই। এটা আর কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যা একমাত্র যেটা আমরা কাজটা ঠিক মতো করতে পারি না এদিন, এটা আমাদের, তার জন্য আমরা দায়ী। আজকে অন্তত শুরু হলো, এইটার থেকে এখন কি কি সম্ভাবনা সেগুলো আমরা ক্রমাগত ভাবে করতে থাকবো। এই যে একসঙ্গে বসে এত জেলার এতটি স্কুল একসঙ্গে কথা বলতেছি, এটা তো একটা আনন্দের কথা। একসঙ্গে যে বসে আমরা কথা বলতে পারতেছি, এটা ইন্টারনেটের কারণে হলো। এবং এটাও হলো যে আজকে আমরা কথা বলছি যে 12টা স্কুলের সঙ্গে। স্কুল কি শুধু 12টা স্কুলে, তিন জেলায় মিলে মোট স্কুল কথা হবে 3500 স্কুল আছে। এই যে কাজটা আমরা এখন 12টা স্কুলের সঙ্গে করছি, এটা 3500 স্কুলের সঙ্গে হওয়ার কথা, কিন্তু আমরা এখনো পারিনি। এই শুধু প্রথম পদক্ষেপ হলো, ক্ষুদ্র একটা পদক্ষেপ, যেটা দুনিয়ার হেন জায়গা নেই যেখানে এই আলো পৌঁছানে, ইন্টারনেটের আলো পৌঁছানে। তার মধ্যে এই অন্ধকার আমরা ধরে রেখেছি তোমাদের জন্য। কি দুর্ভাগ্য, তোমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, যেটা আমরা একদিন করতে পারি না। এইটা যেন একবার যে আলো আসলো, এটা যেন কোনো বন্ধ না হয়ে কালি ছড়াবে, চারদিকে ছড়াবে। এটাই আলোর সুবিধাটা হলো, এটা শুধু আলো না, এটা হলো যে কোনো জায়গা, যে কোনো মানুষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ। পার্বত্য চট্টগ্রাম মনে হয় এক্ষুনি চলে যায়, এত সুন্দর জায়গা। দুনিয়ার মধ্যে এরকম সুন্দর জায়গায় কয়টা আছে, হাতে গোনা যাবে, এত সুন্দর। তার মধ্যেও নাকি লোক যায় না, কি কারণে যাবে, কথা বলতে পারে না। সে কারাগারের মধ্যে বন্ধ হয়ে গেল, তার মুখ বন্ধ হয়ে গেল। তো সেই মুখ যাতে বন্ধ না হয়, সেটা খোলা, তখন সহজে সে যাবে। শিক্ষকের যে অভাব ছিল, সে অভাব পূরণ করে। আমি বললাম যে যদি ইন্টারনেটটা থাকতো, তাহলে এখন শিক্ষক ওখানে যদি পাওয়া না যায়, শিক্ষক যেখানে পাওয়া যায় সেখান থেকে শিক্ষা দেবে, অসুবিধা কি আছে? এখন সেটা সম্ভব হলো। এখন চেষ্টা হবে যে শিক্ষক, প্রত্যেক স্কুলে শিক্ষক যে বিষয়ে শিক্ষকতা দরকার এটা আমাদের আয়োজন করে দেওয়া, যাতে করে যে যেখানে আছে সেখান থেকে শিক্ষাদান করবে, অসুবিধা তো নেই। যে শিক্ষক যেখানেই থাকে, শিক্ষকের অভাবে শিক্ষার মান যেন কমে না যায়, এটি আমাদের প্রধান দায়িত্ব। দুনিয়ার অন্য জায়গাতে যত শিক্ষা, এটা তো সেই শিক্ষা। আর ইন্টারনেটের মজা হলো এক শিক্ষকের উপর বসে থাকতে হয় না, তোমার যেখান থেকে জ্ঞান লাভ করতে হয় সেখান থেকে জ্ঞান লাভ করতে হয়, তোমার ইচ্ছা। শিক্ষাটা একটা অংশ। আজকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বসছি, শিক্ষকদের নিয়ে বসছি, সেটা একটা অংশ মাত্র। আমাদের তো আরো বহু বিষয় আছে। আমরা কি হচ্ছে দুনিয়াতে, কি হচ্ছে সেটা জানতে চাই, তথ্য জানতে চাই। একটা হলো স্বাস্থ্য, আজকে ডাক্তারের অভাব। আমি কোথায় গেছি, পার্বত্য চট্টগ্রামের কোনো একটা জেলায় থাকলে যে আমি স্বাস্থ্য পাই না, কেন পাই না? সব ওনারা অন্য জেলাতে আছেন। ইন্টারনেটটা থাকলে সে মানুষ কোথায় আছে কিছু আসে যায় না। ডাক্তার যদি কক্সবাজারে থাকে, সঙ্গে সঙ্গে কক্সবাজারের সঙ্গে কথা হবে। সেটা যদি আমেরিকা হয়, আমেরিকার যেখানে হয়, যেহেতু এই জিনিস, এই যোগাযোগ মুহূর্তের মধ্যে যে কোনো লোকের সঙ্গে যোগাযোগ করা যায়। দুনিয়ার সমস্ত খবর তোমাদের হাতের নাগালের মধ্যে আসতে হবে, এটাই হচ্ছে।